গণিতে আজকের পর্বে আমরা আলোচনা করব চতুর্ভুজ। প্রথমে আলোচনা করি চতুর্ভুজ কাকে বলে। চারটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে আমরা চতুর্ভুজ বলি। যেমন এই একটা বাহু, এই একটা বাহু, এই একটা বাহু। এই চারটি বাহু দ্বারা আবদ্ধ যে ক্ষেত্রটি তৈরি হয়েছে, এই ক্ষেত্রটিকে আমরা চতুর্ভুজ বলি। চতুর্ভুজের আমরা বৈশিষ্ট্য দেখি। চতুর্ভুজের বৈশিষ্ট্য আছে, যেমন চারটি প্রান্ত এবং চারটি শীর্ষবিন্দু একটি বহুভুজ। চারটি প্রান্ত এবং চারটি শীর্ষ বহুভুজ থাকবে। চারটি শীর্ষবিন্দু থাকবে, যেমন এই এ একটা, বি একটা, সি একটা, ডি একটা শীর্ষবিন্দু। বাহুর সংখ্যা চারটি। আমরা জানি চতুর্ভুজে চারটি বাহু হয়, যেমন এ বি, বি সি এবং সিডি এবং এডি। এই চারটি বাহুই এ বি, বিসি, সিডি, এডি, এই চারটি বাহুই মিলে একটা চতুর্ভুজ তৈরি হয়েছে। অর্থাৎ চতুর্ভুজের চারটি বাহু থাকবে। অর্থাৎ শীর্ষবিন্দুর সংখ্যা চারটি। এই প্রথমে আমরা বলছি শীর্ষবিন্দু চারটি, একটি এবং একটি। এই শীর্ষবিন্দু চারটি থাকবে। কর্ণের সংখ্যা দুইটি। এই যে এই চতুর্ভুজের ভিতরে দিয়ে একটি কোণের সাথে আরেকটি কোণের যে সংযোগ রেখা থাকে, তাকে আমরা কর্ণ বলি। আমরা এই চতুর্ভুজের দুটি কর্ণ দেখতে পাচ্ছি। বিসি প্রথম কর্ণটি হচ্ছে এসি একটি কর্ণ এবং বিডি একটা কর্ণ। বিডি, এই দুটি হচ্ছে কর্ণ। সমস্ত অভ্যন্তরীণ কর্ণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। অর্থাৎ এ বি সি ডি এই প্রতিটি কোণ হচ্ছে 90 ডিগ্রি। এই চারটি কোণের সমষ্টি হবে 360 ডিগ্রি। অর্থাৎ প্রতি ত্রিভুজের কোণের সমষ্টি হবে 360 ডিগ্রি। এখন আমরা আলোচনা করি কর্ণ। এই কর্ণ, আমরা বলছি কর্ণ দুইটি কর্ণ থাকবে। প্রথমে বলছি এই চতুর্ভুজে বিপরীত কৌণিক বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে কর্ণ বলে। অর্থাৎ বিপরীত এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যে কৌণিক রেখা থাকবে তাকে আমরা কর্ণ বলি। এই কর্ণটি মিলিত হয়েছে, নাম দেখি ও নামক একটি বিন্দুতে মিলিত হয়েছে দুটি কর্ণ। অর্থাৎ এ সি এবং বিডি দুইটি হচ্ছে কর্ণ। তো আমরা আবারও নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভালো থাকেন, বাই।